নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের লিস্ট 2026 সালে কিন্তু নতুন করে লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেল। বাংলার বাড়ির বড় আপডেট ইতিমধ্যে চলে এসেছে। পিডব্লিউ লিস্ট থেকে ফাইনালিস্টের নাম আপনাদের কিভাবে উঠলো, আপনি কিভাবে জানবে আপনার নাম ফাইনালিস্টে আছে কিনা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পিডব্লিউ এর লিস্টে প্রথম কিস্তি 60,000 টাকা ইতিমধ্যে ঘোষণা হয়েছিল যে 16 লক্ষ উপভোক্তা কিন্তু জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকতে চলেছে। আরও 50,000 উপভোক্তা কিন্তু টাকা দেওয়া হবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন তাদেরও কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো বাংলার বাড়ির যে 16 লক্ষ পরিবারকে অর্থাৎ পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে আপনি কিভাবে জানবেন। তাদের কিন্তু ইতিমধ্যেই জেলায় জেলায় তার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং জেলা থেকে সেই লিস্ট কিন্তু রাজ্যে অর্থাৎ নবান্নে কিন্তু পাঠানো হয়েছে। সেই লিস্ট ধরে কিন্তু আপনাদের কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকতে চলেছে। আজ এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি আমরা A to Z কিন্তু অবশ্যই দেখে নেবো। তার আগে অবশ্যই জানে কি এই চ্যানেলে প্রথম অডিয়েন্স এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত আপডেট পেতে। এছাড়া আমরা যে কোনো একটা জেলার কিন্তু পিডব্লিউ লিস্টের নাম আপনার আছে, আপনি কিভাবে চেক করবেন সেই তথ্যটি কিন্তু আজকে লাইভ প্রসেস কিন্তু আমরা দেখিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেবে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে কিংবা আপনার ল্যাপটপের মাধ্যমে আপনি দেখবেন সেই তথ্যটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনার সামনে কিন্তু তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং যাদের ইতিমধ্যে কিন্তু মেসেজ এসেছে পিডব্লিউ এর লিস্টে নাম থাকার পর যে বাংলা গ্রামীণ প্রকল্প অর্থাৎ বাংলা আবাস যোজনা কিংবা বাংলার বাড়ি আপনি টাকা পেতে চলেছেন, যে এসএমএসটি এসছে 1,20,000 টাকা যে এসএমএস, সেই এসএমএসটি যদি আপনার এসে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু বাংলার বাড়ির কিন্তু টাকা পেতে চলেছেন। এছাড়া অবশ্যই আপনাকে জানতে হবে আপনার যদি পিডব্লিউ এর লিস্টে আপনার নাম থেকে আসতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি যে বাংলার বাড়ি ফেজ 2 এর যে টাকা পেতে চলেছেন সেই টাকা আপনার যে লিস্টে নাম থাকে তাহলে আপনার লিস্টে ফাইনাল লিস্টে নাম উঠেছে কিনা আপনি কিভাবে চেক করবেন সেই তথ্যটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে। তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনার পিডব্লিউ এর লিস্টে আপনি কিভাবে নাম চেক করবেন, আপনার নাম রয়েছে কিনা ইতিমধ্যেই সেই তথ্যটা আপনি দেখে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম আপনাকে কিন্তু যে কোনো ওয়েবসাইটে অর্থাৎ গুগল ক্রোমে কিংবা গুগলে গিয়ে আপনাকে যে কোনো আপনি অর্থাৎ যে জেলাতে আপনি বসবাস করছেন পশ্চিমবঙ্গে সেই জেলার নামটি লিখবেন বা অথবা বাংলার বাড়ি লিখবেন, সেই নাম অনুযায়ী এখানে আপনি অবশ্যই লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার সামনে সরাসরি একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেই পেজটি ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে আমরা আজকে দেখে নিচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনি বাংলা বাড়ি আপনার পিডব্লিউ লিস্টের নাম রয়েছে কিভাবে সেটা আপনি চেক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি আলিপুরদুয়ার, আমরা সার্চ করে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পাবলিকেশন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 কিন্তু বাংলার বাড়ির ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পিডব্লিউ লিস্টে। এখানে প্রত্যেকে দেখছেন সেই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেই ব্লক কিন্তু লিস্টের পিডিএফ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যে কোনো একটি পিডিএফ আপনি ক্লিক করে অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলা ব্লকে আপনার যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি আপনি ক্লিক করে দেবেন। এখানে দেওয়া আছে কুসুমগ্রাম, কালচিনি, ফারাক্কা, আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন ব্লকগুলি কিন্তু দেওয়া আছে। সেই তথ্য অনুযায়ী আপনি কিন্তু ক্লিক করতে পারেন। এখানে আপনার নোটিশটিও কিন্তু দেওয়া আছে, নোটিশটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। সেটা ক্লিক করে নোটিশটি চেক করলে এখানে কিন্তু নোটিশটি আসবে। এখানে যে পাবলিকেশন ইনফরমেশন লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 আলিপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে লিস্টগুলো দেওয়া রয়েছে। প্রফেশনাল লিস্ট আলিপুরদুয়ার 1 ব্লক, আলিপুরদুয়ার 2, ফারাক্কা, কালচিনি, কুসুমগ্রাম এবং মাদিহাট, আলিপুরদুয়ার 1, কুসুমগ্রাম এই লিস্ট কিন্তু দেওয়া রয়েছে বাংলার বাড়ির ক্ষেত্রে। আপনারা প্রত্যেকে কিন্তু সেই লিস্টে অবশ্যই চেক করে কিন্তু দেখে নিতে পারবেন। এখানে আরও বাংলা ভাষা তো দেওয়া আছে, সেটা আপনি বাংলা ভাষাতেও কিন্তু পড়ে নিতে পারবেন। এই লিস্টে কীভাবে আপনি চেক করবেন এবং নামগুলি ব্লকগুলি দেওয়া আছে। এরপরে কী করবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এই যে অপশনগুলি আপনার সামনে তুলে ধরা হলো এই অপশনগুলি দেখতে পাচ্ছেন যে পিডিএফ লিঙ্কগুলি দেওয়া রয়েছে। এই যে কোনো আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের লিঙ্কটিতে আপনি ক্লিক করে আপনার সামনে কিন্তু সরাসরি একটা কিন্তু পিডিএফ লিঙ্ক বা পেজ কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সেটা আপনি ডাউনলোড করার পরে পিডিএফ লিস্ট এখানে কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে কী কী অপশন দেওয়া আছে আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে। সর্বপ্রথম দেখে নিতে হবে প্রফেশনাল লিস্ট অফ ইউনিসেফ বেনিফিশিয়ারি আন্ডার বাংলার বাড়ি ফেজ 2 এ কিন্তু পিডব্লিউ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, ব্লক নেম এবং জিপি কোডগুলো দেওয়া আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নামটি দেওয়া আছে, আপনার গ্রামের নাম দেওয়া আছে, কোন সেশনে এটা লিস্টে আছে। এখানে বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ আপনার আইডি, আপনার নাম, বেনিফিশিয়ারি নাম দেওয়া আছে, বেনিফিশিয়ারি যে নাম সেটা দেওয়া থাকছে প্রত্যেকে দেখে নিতে পারবেন। এখানে আপনার রেফারেন্স অথরিটি সমস্ত কিন্তু পরপর দেওয়া আছে। প্রতিটি চেক করে আপনি দেখতে পারবেন আপনার নাম আছে কি না। আপনি ডাউনলোড করে আপনার ব্লক অনুযায়ী লিস্ট আপনি দেখে নেবেন, আপনার গ্রামের নাম, আপনার পঞ্চায়েতের নাম অনুযায়ী সে লিস্ট চেক করে আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে পরবর্তী আপনার ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কীভাবে চেক করবেন
তার জন্য অবশ্যই আপনার কিন্তু সরাসরি আপনাকে গ্রাম পঞ্চায়েত কিংবা আপনাকে ব্লক অফিসে ভিজিট করে আপনার বাংলার বাড়ি ফাইনাল লিস্টের নাম রয়েছে কিনা সেটা আপনি চেক করতে হবে। এই লিস্টটি কিন্তু আপনাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করেন, এটি আপনাদের সরাসরি গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক গিয়ে আপনাকে ভিজিট করে আপনাকে জানতে হবে। ইতিমধ্যে যাদের কিন্তু যে এসএমএসগুলি এসেছে বাংলার বাড়ি এসএমএস, সেই এসএমএস যদি আপনার এসে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলার বাড়ি 1,20,000 পেয়ে চলেছেন। যাদের এখনো এসএমএস আসেন তাদের কোনো চিন্তার কারণ নেই, পরবর্তী এসএমএস এসে যাবে। ইতিমধ্যেই জেলায় জেলায় কাজ শুরু হয়েছে পিডব্লিউ লিস্ট থেকে ফাইনাল নাম তোলার ক্ষেত্রে। প্রত্যেকেই 1,20,000 বাংলার বাড়ি পেয়ে চলেছেন। যাদের এখনো পর্যন্ত ভিজিট হয়নি তাদের অবশ্যই বাংলার বাড়ির ক্ষেত্রে আপনার বাড়ি ভিজিট করে সেই লিস্টের নাম কিন্তু প্রকাশ করাবে। ইতিমধ্যে অনেক জেলাতে দেখেছি, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে ডিএম স্যার অবশ্যই সে বলেছে দ্বিতীয়বার করে কিন্তু আপনাদের অবশ্যই আবারও বাংলা বাড়ি কিন্তু ভিজিট করা হবে। ভিজিট করার পরে আপনার কিন্তু ফাইনাল নামটি তোলা হবে। সেক্ষেত্রে কিছু জেলার ক্ষেত্রে আগে লিস্ট হয়েছে, কোন জেলাতে আগে প্রকাশিত হয়েছে আমরা জেনেছি যে বেশিরভাগ কয়েকটি জেলাতে কিন্তু পিডব্লিউ লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে নবান্নে পাঠিয়ে হচ্ছে। আপনাদের টাকা কিন্তু জানুয়ারি মাসের 15 দিনের মধ্যেই আপনাদের 1,20,000 টাকা ঢুকতে চলেছে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে। অনেক ক্ষেত্রে পেমেন্টের লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে, অনেক জেলাতে নির্দিষ্ট পেমেন্ট লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে 1 টাকা করে পেমেন্ট প্রসেস করা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, যদি প্রবলেম থাকে অবশ্যই আপনাকে পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে ভিজিট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে হবে। যাদের এসএমএস আসেনি তাদের ক্ষেত্রে মোবাইলটি ঠিক করতে হবে, অর্থাৎ রিচার্জ আছে কিনা মোবাইলে সেটা দেখতে হবে। আধার অটোমেশন ঠিক করতে হবে, সেটা অবশ্যই দেখবেন লিঙ্ক আছে কিনা। এই তথ্যগুলো আপনি অবশ্যই যাচাই করে নেবেন। পাসবই ব্যাংকের সমস্ত ডিটেলগুলো আপনি চেক করবেন, যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই ঠিক করে নেবেন, নাহলে কিন্তু আপনার টাকা হতে প্রবলেম হতে পারে। এর পাশাপাশি আমাকে জানতে হবে অনেক ক্ষেত্রে যে আমরা জানি যে পিডব্লিউ লিস্টে 16 উপভোক্তা কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে প্রথম কিস্তি টাকা ঢুকতে চলেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে চলেছে। এর পাশাপাশি যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন তাদের কিন্তু বাংলার বাড়ির কিন্তু টাকা ঢুকতে চলেছে। সেক্ষেত্রে তাদের কিন্তু এখনো পর্যন্ত ভিজিট হয়নি, তাদের কোনো এখন নোটিশ প্রকাশিত হয়নি, তাদেরও কিন্তু 50 উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে। সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তাদের লিস্ট প্রকাশিত হয়েছে, তাদের কিন্তু বাংলার বাড়ি টাকা দেওয়া হবে, তারাও কিন্তু 1,20,000 টাকা পেয়ে চলেছে। তা ইতিমধ্যে এই সময় তথ্য আপনার সামনে আমি তুলে ধরালো। আপনারা কীভাবে জানবেন আপনার নাম আছে কিনা, ফার্স্ট নাম আছে সেটা আমি চেক করবেন কী করে। যদি ফার্স্ট নাম এসে থাকে বা এসএমএস এসে থাকে তাহলে অবশ্যই জানতে পারছেন আপনার বাংলার বাড়ি কিন্তু 1,20,000 টাকা আপনি পেতে চলেছেন। আজকের ভিডিওতে সেই তথ্যগুলি আপনার সামনে তুলে ধরালো। আপনার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবে। আপনি কোন জেলা দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। প্রত্যেকে এই সমস্ত তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।